আমরা নোট 10 প্লাস এবং কার্ভের যত ফোনগুলি আছে এই ধরনের ফোনগুলি কিন্তু ডিসপ্লেতে প্রবলেম হলে আমরা কিন্তু এগুলো ফ্ল্যাক্স রিপ্লেসমেন্ট করি। ওনার ছেলে আর কি হয়তো বা পানিতে ফেলাই দিছিল বা কোনো একটা কিছু ভুলবশত কারণে ফোনটা আর কি ডিসপ্লেটা চলে যায়। আচ্ছা আচ্ছা। ডিসপ্লেটা চলে যাওয়ার পরে মানে ওনারা অনেকভাবে চেষ্টা করছে, এটা মানে কোনোভাবেই ঠিক করতে পারেনি। কিন্তু আমার কোনো কাজ করেন নাই, মানে পুরা গাইবান্ধাবাসীর পুরা রংপুর জেলার কাজ করছেন, যেটা আর কি বলার মতো ভাষা আমার কাছে নাই। ওনার ছেলেকে গিফট করছিল কিন্তু নষ্ট করে ফেলছে আর কি, পরে আর কি ফোনটা আমার ঠিক করে যাক, ওনাকে একটা ধন্যবাদ দিয়ে দিবেন। মামা উনিও খুশি হবে আশা করি যে এই ভিডিওটা দেখলে, হ্যাঁ, যে ফোনটা অন্তত আপনি নিজ দায়িত্বে আপনি এসে ঠিক করে নিলেন এবং উনি হয়তো এটা দেখে খুব এই ফোনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু স্যামসাং নোট 10 প্লাস। এবং আপনারা জানেন আমরা নোট 10 প্লাস এবং কার্ভের যত ফোনগুলি আছে এই ধরনের ফোনগুলি কিন্তু ডিসপ্লেতে প্রবলেম হলে আমরা কিন্তু এগুলো ফ্ল্যাক্স রিপ্লেসমেন্ট করি। এবং যদি ধরনের গ্রিন হয়ে যায় বা ইয়েলো হয়ে যায় বা ডিসপ্লেতে ব্ল্যাঙ্কিং হয়ে গেল, এই ধরনের ডিসপ্লেগুলো কিন্তু খুব কম খরচের ভিতরে কিন্তু আমরা ঠিক করে থাকি। এখন এই ফোনটা আসছে আমাদের কাছে, এটা হচ্ছে গিয়ে স্যামসাং নোট 10 প্লাস এবং এই ফোনটা নিয়ে আসছে গাইবান্ধা থেকে আমাদের এক ভাই, ইউটিউবে বা ফেসবুকে ভিডিও দেখে। তো এটা হচ্ছে ডিসপ্লে ব্ল্যাঙ্ক ছিল, এখন কিন্তু আমরা রিবন পরিবর্তন করার মাধ্যমে কিন্তু মোটামুটি এটা একটা ভালো পর্যায়ে নিয়ে আসছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার, সম্পূর্ণভাবে ওকে আছে। তো আমি একটু ভাইয়ের সাথে কথা বলবো যে উনি গাইবান্ধা থেকে কিভাবে আসলে আমাদের কাছে আসছেন এবং এখন ফোনটা উনি ঠিক করার পর স্যাটিসফাইড কিনা এবং কিভাবে প্রবলেমটা ওনার হলো। আসসালামু আলাইকুম ভাইজান, আপনি তো অনেক কষ্ট করে আসলে গাইবান্ধা থেকে আমাদের কাছে আসছেন, তো আপনার নামটা একটু বলবেন। ভাই আমার নাম হচ্ছে মোহাম্মদ পলাশ। পলাশ ভাই, তো পলাশ ভাই আপনার এই ফোনটা আসলে কিভাবে নষ্ট হয়েছে যদি একটু বলতেন। এই ফোনটা ভাইয়া আমার এক মামা থাকে দক্ষিণ কোরিয়া, আজকে 10 বছর যাবত আছে। উনি আর কি এই ফোনটা ওনার ছেলেকে মানে গিফট করছিল আর কি, আচ্ছা আচ্ছা। মানে ওনার ছেলেকে দিছিল। তো ওনার ছেলে আর কি হয়তো বা পানিতে ফেলাই দিছিল বা কোনো একটা কিছু ভুলবশত কারণে ফোনটা আর কি ডিসপ্লেটা চলে যায়। আচ্ছা আচ্ছা। ডিসপ্লেটা চলে যাওয়ার পরে মানে ওনারা অনেকভাবে চেষ্টা করছে, এটা মানে কোনোভাবেই ঠিক করতে পারেনি। পরে আমি মামার সাথে কথা বলি, মামা বলে যে তুমি এটা নিয়ে যা, ঠিক করে তুমি চালাও আর কি। পরে আমি তো টাঙ্গাইল ছিলাম, পরে আমি আপনাদের মোবাইল রিপেয়ার বিডির ভিডিও দেখলাম ইউটিউবে, দেখে দেখে দেখলাম যে না এটা ভরসা পাই আমি যে না এখানে গেলে কাম হবে। তো আমি পরে আসি, এখানে আসার পরে দেখি যে না আমার পুরা মানে কাজটা হ্যাঁ সাকসেসফুলি কাজটা সাকসেসফুল হয়েছে আর কি। মানে যেখানে আমি আরো দুই তিন জায়গায় দেখাইছিলাম যেখানে বলছিল 25 থেকে 26 হাজার টাকা লাগবে, ওখানে আমার খুব অল্প টাকাই হয়ে গেছে খুব আর কি। কম খরচের ভিতরে হ্যাঁ, কিন্তু খুব এটা সমাধান হয়ে কম গেছে। টাকা হয়ে গেছে। তো আমি ভাইদেরকে এটাই বলবো যে ভাইয়া আপনি তো আমার কোনো কাজ করেন নাই, মানে পুরা গাইবান্ধাবাসীর পুরা রংপুর জেলার কাজ করছেন, যেটা আর কি thank you. বলার মতো ভাষা আমার কাছে নাই। তো আমি এই ভিডিওটা একটাই করার কারণ যে যারা গাইবান্ধা রংপুর আছে, আমাদের ওদিকের লোকজনগুলো এমনিতে অনেক সরল সোজা, সরল সোজা, রাইট, আমি এমনিতে জানি অনেক এটা। সরল সোজা, লোকগুলা খুবই কম বুঝে। কম এই বোঝে কম বোঝার বা কারণে তেজ আমাদের বোঝে না এরকম হ্যাঁ, মানুষগুলি আছে। তো আমাদের ওই রংপুর গাইবান্ধার লোকগুলাকে মানুষ অনেকটাই মানে ঠকায়, মানে মানে কোনোভাবেই মানে তারা জিততেই পারে না। ঠকানোটা অনেক সহজ মানে হয়ে আমি যায় আর কি। ছোটবেলা থেকেই ঢাকা জন্মগতই ঢাকা, আমি ঢাকায় থাকি, গাইবান্ধা খুবই কম যাই। গাইবান্ধা হচ্ছে আমার নানির বাড়ি। আচ্ছা আচ্ছা। তো এই জন্যই বলবো যে যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে বিরাট আকারের, যে ফোনটা ঠিক হচ্ছে না বা ঠিক হওয়ার মানে সম্ভাবনা অনেক নাই, টাকা খরচ যাবে অন্য হ্যাঁ, জায়গায়, সেই তো ফোনগুলি। আমার একটা রিকোয়েস্ট থাকবে সবার কাছে যে আপনারা সবাই মোবাইল রিপেয়ার বিডির কাছে চলে আসবেন, আপনারা খুব অল্প টাকায় সমাধান সমাধান করতে পেয়ে পারবেন। যাবেন। এটার ঠিকানা হচ্ছে আমাদের হচ্ছে রাজলক্ষ্মী কমপ্লেক্স, এটা হচ্ছে উত্তরা। উত্তরা। তো আপনারা আমি বলবো যে ভাইয়ারা আসলেই খুব মানে ভালো কাজ করে আর কি, যেটা মানে আশেপাশে অনেক দোকানে দেখাইছি, যমুনায় দেখাইছি, মোতালা প্লাজা দেখাইছি, গুলিস্তান পাতলা মার্কেটে দেখাইছি, সুন্দরবনে দেখাইছি, কিন্তু কোনো কাম হয় নাই। আমার কাছে মনে হয়েছে যে এটাই সব থেকে একটা বেস্ট, বেটার। হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে। তো এই জন্য আমি বলবো যে গাইবান্ধা রংপুর কুষ্টিয়া পাবনার এদিকের লোকগুলো শুধু কি মানে আপনাদের মানে এরিয়ার উত্তরবঙ্গের মানুষই, মানে আমাদের উত্তরবঙ্গের উত্তরবঙ্গের লোকগুলা আসলেই বলতে গেলে খুবই অসহায়, অনেস্ট মানুষ, তারা অনেস্ট মানুষ, তারা honest, মানে অনেক কিছুই মানে বুঝতে পারে না, সহজ সরল কিন্তু মানুষ হিসেবে হ্যাঁ, খুবই ভালো। মানে আমাদেরকে অল্পতেই মানুষ পেঁচায় ফেলে অন্য অন্য হ্যাঁ, ডিস্ট্রিক্টের হ্যাঁ, লোকজন। তো আমি বলবো ঠকানোটা যে অনেক সহজ হয়ে যায় যে তাদেরকে। আপনারা যদি না ঠকতে চান, যদি অল্পতেই জিততে চান, তাহলে আমি বলবো যে মোবাইল মোবাইল রিপেয়ার বিডির কাছে আসতে। এই হইছে আমার Thank you মানে ভাইয়া, thank কথা you. আর কি। তো ভাইয়ের কথা আসলে ভাষাটা বুঝতে পারলেন, উনি কিন্তু মোটামুটি অনেকটা জায়গায় গিয়ে আসলে হ্যাসেলে পড়ছে এবং উনি অনেক ট্রাইও করছে কিন্তু এটা ঠিক করার জন্য। এবং গাইবান্ধা থেকে কিন্তু উনি যখন ফোনটা আবার ওনার কাছে আসে, উনি তখন হচ্ছে গিয়ে আমাদের ভিডিওটা কমপ্লিটলি দেখে এবং উনি কিন্তু যাচাই বাছাই করতেও কিন্তু ভুলে নাই এবং উনি যাচাই বাছাই যথেষ্ট করে তারপরে হচ্ছে আমাদের কাছে আসছে। এবং আলহামদুলিল্লাহ আমরা কিন্তু নিজেরাও স্যাটিসফাইড যে ওনার ফোনটা খুব সাকসেসফুলি ঠিক করে দিতে পেরেছি। এবং আপনারা যারা আসলে এই ধরনের প্রবলেমগুলি ফেস করেন, আপনারা খুব সিদ্ধান্তহীনতায় ভোগেন যে কোথায় যাবেন কি করবেন বা অনেক টাকা খরচ হয়ে যায়, তো
সবার আগে আমি মনে করি যে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করেন এবং আপনাদের সমস্যাটি আমাদের সাথে শেয়ার করেন, এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব কম খরচের ভিতরে আপনার ফোনটা কমপ্লিট করে দেওয়ার জন্য। এবং ভাই কিন্তু সরাসরি গাইবান্ধা থেকে আসে নাই, উনি ফোনটা ইউজ হয় সাধারণত হচ্ছে গিয়ে ওনার গাইবান্ধাতে, তো উনি ঢাকাতে যেহেতু থাকে এবং সরি টাঙ্গাইলে যেহেতু থাকে, তো টাঙ্গাইলে ওনার কাছে ফোনটা পাঠায় এবং টাঙ্গাইল থেকে আবার আমাদের কাছে নিয়ে আসে। এবং ওনাদের গ্রামের বাড়ি হচ্ছে গিয়ে জামালপুর, জামালপুর, এবং ওনাদের নানার বাড়ি হচ্ছে গিয়ে গাইবান্ধা। তো আপনারা যারাই আসলে এই ধরনের ভিডিওগুলি আমাদের দেখেন, আপনারা অবশ্যই ওনার থেকে ইন্সপিরেশন নিতে পারেন। এবং আই বিলিভ যে আপনারা এই জিনিসটা অন্তত কখনোই ঠকবেন না, আমাদের কাছে এসে কখনোই ঠকবেন না, এবং আপনার যে মূল্যবান ফোনটি আছে এটা 100% কম খরচের ভিতরে ঠিক করে নিয়ে যেতে পারবেন। তো ভাই ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলে দেন, আপনি তো শুধু গাইবান্ধার উদ্দেশ্যে বলছেন, আমি সারা দেশবাসীর উদ্দেশ্যে। বাংলাদেশের যত মানুষ আছে আপনারা যদি পারেন কষ্ট হইলেও মোবাইল রিপেয়ার বিডিতে আসেন, আপনারা তার মানে কষ্ট করে যে আসবেন ওটার মূল্যটা আপনারা পাবেন। 100-র ভিতরে আমি আশা করি যে 95% কাজ হয়, 5% বাকি 5% এটা কিছু করার নাই। এখানে ইলেকট্রিক জিনিস এখানে আমি নাই থাকতে পারি, আমার ফোন থাকবে কিন্তু আমি থাকবো না, এরকমই জিনিসটা হয়ে যায়। এই জন্য আর কি বলবো যে যতটুকু পারবেন আসে একটু দেখে যাবেন যে বাস্তবে যে আসেন কি এখানে দেশি বিদেশি সকল ধরনের মেশিন আছে। বিদেশি মেশিন আপনারা জানেন উনি কিন্তু আমাদের এখানে এটা হচ্ছে দোকান কিন্তু উপরে হচ্ছে ল্যাব, উপরে হচ্ছে কি আমাদের ল্যাবটা উপরে। তো আপনারা যদি চান তো ল্যাবে তো আপনি দেখলেন মোটামুটি আমাদের অনেক দামি জিনিসপত্র, অনেক মেশিন আর এই ফোনটাও দক্ষিণ কোরিয়া থেকেই আনা, মানে বাইরের ফোন, অনেক দামি ফোন বাংলাদেশি। মামা আর কি ওনার ছেলেকে গিফট করছিল কিন্তু নষ্ট করে ফেলছে আর কি, পরে আর কি ফোনটা আমারে ঠিক করে যাক, ওনাকে একটা ধন্যবাদ দিয়ে দিবেন। মামা উনিও খুশি হবে আশা করি যে এই ভিডিওটা দেখলে, যে ফোনটা অন্তত আপনি নিজ দায়িত্বে আপনি এসে ঠিক করে নিলেন, এবং উনি হয়তো এটা দেখে খুব খুশি হবে। তো সকলেই ভালো থাকবেন এবং ওনার জন্য দোয়া করবেন যাতে উনি ফোনটা অনেকদিন যাবত ইউজ করতে পারে, এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সব সময় এরকম সবার পাশে থাকতে পারি এবং সবার ফোনগুলি, এরকম মূল্যবান ফোনগুলি যাতে খুব কম খরচের মাধ্যমে আমরা ঠিক করে দিতে পারি। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।